আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি স্পেন্ডিভাইস থেকে নাজমুল বলছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটা হচ্ছে তোশিবা স্টুডিও 2523 মেশিন। এটা হচ্ছে ল্যাম্পের সিগন্যাল। উপরে যে ল্যাম্পটা চলে ওইটা হচ্ছে আপনার অনেক সময় কল ফর সার্ভিস C260 দেখায় অথবা কল ফর সার্ভিস C270 দেখায়। তো এটা আমরা ফিক্স করব এবং আমরা দেখব যে কোন সিগন্যালটা সমাধান করা সম্ভব এবং কোন সিগন্যালটা সমাধান করা সম্ভব না। তো আমরা দুইটা সিগন্যালই দেখব এবং কিভাবে সমাধান করবেন সেটাও আমরা আপনাকে একদম হাতে কলমে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা দেখলে আপনি এটা সমস্যার সমাধান করতে পারবেন। তো চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন। তো এটা হচ্ছে আমাদের মেশিন। এই মেশিনটা হচ্ছে সার্ভিসে আসছে, মডেল হচ্ছে 2523A। তো এটা হচ্ছে আমরা লাইন দিব এবং দেখব কি সমস্যা, এই সমস্যা কি ঠিক হয় কিনা সেটাও আমরা দেখব। ফার্স্টে আমরা দেখাই, এটা হচ্ছে সার্ভিসে আসছে আমাদের মেশিন। তো এই যে, হ্যাঁ, ল্যাম্পটা হচ্ছে বাইরে বাইরে করে, সামনে যায় পিছে আসে, সামনে যায় পিছে আসে, দেন হচ্ছে সিগন্যাল আসে, হ্যাঁ, কল ফর সার্ভিস C260। তো এটার জন্য আমাদের হচ্ছে ফার্স্টে আমরা লাইনটা অফ করে নেব। দেন এই ঢাকনাটা খুলবো। ঢাকনাটা হচ্ছে পিছন দিক ধাক্কা দিবেন, ঢাকনা দিয়ে এদিকে উঁচা করবেন, খুলে যাবে। ঢাকনাটা একটা জায়গায় রেখে দিবেন। তারপর হচ্ছে এটা খুলবেন, এটা হচ্ছে পকেট। এই যে পকেট খোলার জায়গা, এদিক দিয়ে চালিয়ে দিবেন, পকেটটা খুলে যাবে। এক জায়গায় রাখবেন। দেন আপনার হচ্ছে এটা হচ্ছে সাইড কভার, সাইড কভারটা একবারে খুলে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে একটা স্ক্রু, মোট 7টা স্ক্রু থাকে। এ একটা, এ একটা, দুইটা, এ একটা, তিনটা, একটা, চারটা, এ একটা, পাঁচটা, এ একটা, ছয়টা, এ একটা, 7টা। তো এ হচ্ছে 7টা স্ক্রু। 7টা স্ক্রু আমি এক সাইডে রাখবো এবং আপনাদের খোলার জন্য এরকম একটা স্টার প্রয়োজন হবে। আপনারা একটা স্টার ম্যানেজ করে নেবেন। দেন হচ্ছে এই গ্লাসটা খুলতে হবে, এই গ্লাসটা খুলতে হবে। এই গ্লাসটা খোলার জন্য এখানে ধরবেন, ধরে এই যে উঁচা করবেন। এখানে একটা লক আছে, পিছন দিক টান দিবেন, খুলে যাবে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আপনাদের, এটা যদিও আমি একবার পরিষ্কার করছি, আপনারা গ্লাসটা সুন্দর মতো পরিষ্কার করবেন। এরকম একটা ন্যাকড়া অথবা টিস্যু অথবা গামছা দিয়ে পরিষ্কার করবেন, গ্লাসটা পরিষ্কার করবেন। এ সাইডে গ্রিজ থাকে, গ্রিজে কেউ হাত দিবেন না, এমনিতে আপনারা পরিষ্কার করবেন, এমনিতে পরিষ্কার করবেন। বিশেষ করে এই সাদা সাইডটা, এ সাইডটা, হ্যাঁ, এই সাইডটা পরিষ্কার করবেন। দেন হচ্ছে এই যে কালা দেখতে পাচ্ছেন একটা, এটা হচ্ছে সেন্সর। এই সেন্সরটা আপনারা এইভাবে গ্লাসটা চারি দিয়ে সেন্সরটা পরিষ্কার করবেন। তো এভাবে করলে আমাদের সেন্সরটাও পরিষ্কার হয়ে যায়। দেন হচ্ছে আমাদের এই যে ল্যাম্প, এই ল্যাম্পটা আপনারা নর্মালি এভাবে পরিষ্কার করবেন, এভাবে পরিষ্কার করবেন, এভাবে পরিষ্কার করবেন। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপে আপনারা পরিষ্কার করে আপনারা গ্লাসটা ফিটিং করে দেবেন। গ্লাসটা ফিটিং করার ক্ষেত্রে এই যে এই জায়গাটা খেয়াল করেন, এটা হচ্ছে এভাবে ভিতর দিক দিয়ে এখানে বেজে যাবে। এই যে এই জায়গায় হাত দিয়ে ভিতর দিকে চাপ দিয়ে এটা নামাই দিবেন। তারপর হচ্ছে এই লকটা লাগাই দিবেন। দেখি আমরা এবার কি হয়। এবার যদি না হয় আমাদের স্টেপ 2 তে যেতে হবে, সেটা হচ্ছে এই রেবনটা খুলে পরিষ্কার করতে হবে, ল্যাম্পটা খুলে পরিষ্কার করতে হবে। দেখতে পাচ্ছেন হয় নাই, ল্যাম্প বাইরে বাইরে করতেছে এবং এখানে সিগন্যাল আসবে মেবি যে কল ফর সার্ভিস আসছে। তো আপনারা আবার অফ করবেন, অফ করে এই সাইড কভারটা আবার খুলবেন, খুলে আগের মতো এটা আপনারা যখন প্রথমবার খুলবেন স্ক্রু কিন্তু লাগাবেন না, স্ক্রু কিন্তু লাগাবেন না। আপনারা এবার আসবেন, এই ল্যাম্পটা খুলবেন, এই ল্যাম্পটা খুলবেন। আপনাদের এই সমস্যাগুলো 90% ঠিক হয়, 10% ঠিক হয় না। মানে 90% সমস্যা সমাধান হওয়ার পসিবিলিটি আছে। এটা আপনারা উঠাবেন, উঠায়ে একটু টান দিবেন সামনে এবং টান দেওয়ার পরে দেখবেন এই স্প্রিং যেন না পড়ে যায়, এই স্প্রিংগুলো যেন না পড়ে যায়, স্প্রিংগুলো এভাবে দিয়ে থাকবেন, দিয়ে দিবেন। অথবা এই স্প্রিং যদি পড়ে যায়, পড়ে গেলে কিন্তু এই স্প্রিং যদি না থাকে তখনও কিন্তু সিগন্যাল আসে। আচ্ছা, আমরা এটা হচ্ছে এই যে লক, এই যে লক আপনারা দেখতে পাচ্ছেন, এই লকটা এই যে এদিকে উঠাবেন, উঠাইলেই আনলক হয়ে যাবে। আর এটা হচ্ছে কেবল, হ্যাঁ, রেবন বলে, রেবনটা টান দিলে বের হয়ে আসবে। তো আপনারা রেবনটা সুন্দর মতো পরিষ্কার করবেন, আপনারা রেবনটা সুন্দর মতো পরিষ্কার করবেন। এভাবে পরিষ্কার করে দেন হচ্ছে আবার ফিটিং করে দিবেন। এই যে এভাবে সুন্দর মতো এভাবে দিয়ে দিবেন নীল জায়গাটা,
নীল রিবনটা দিয়ে দিবেন। দেন হচ্ছে এই কালার লক, এই লকটা আবার সামনের দিকে টান দিয়ে দিবেন। তো টান দিয়ে দিলে এটা লক হয়ে যাবে। লক হয়ে গেলে এটা এভাবে রেখে দিবেন। এভাবে রেখে দিয়ে এটা পরিষ্কার করে দিবেন সুন্দর মতো। পরিষ্কার করে দিয়ে আপনারা এবার গ্লাসটা লাগাই দিবেন। এই যে গ্লাস, হ্যাঁ, গ্লাসটা লাগাই দিবেন। আর মেশিনের যে কোনো পার্টস কিংবা মেশিন সার্ভিস এগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। উপরে দেওয়া স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সের নাম্বারের জন্য যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো পার্টস কিংবা আপনার ল্যাম্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঢাকা এবং ঢাকার বাইরে। এবার আমরা অন করব, এই পকেটটিও ফিটিং করে দেব। তো দেখেন ল্যাম্প কিন্তু চলতেছে, এই যে ল্যাম্পটা কিন্তু অন হয়ে গেছে। তো ফার্স্টে আমরা এই ল্যাম্পটা পরিষ্কার করছি, হয় নাই, দেন হচ্ছে আমরা কেবলটা পরিষ্কার করে লাগাইছি, এটা হয়ে গেছে। তো আপনাদের যারা এরকম সমস্যা হয়, যাদের এরকম সমস্যা হয় অবশ্যই ল্যাম্পটা খুলে পরিষ্কার করবেন, সমস্যার সমাধান হওয়ার পসিবিলিটি আছে। এবং আপনাদের যাদের নতুন অথবা রিকন্ডিশন মেশিন লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। উপরে দেওয়া যে নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে ওই নাম্বারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং মেশিনের সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর হচ্ছে আমাদের ঢাকনা লাগানোটা বাকি আছে। ঢাকনা লাগানোটাও একটু টাফ বলতে আমরা দেখাই। ঢাকনা লাগাবেন কিভাবে, আগে এভাবে পিছনের দিকে ঢেলান দিবেন, পিছনের দিক ঢেলান দিয়ে মাথাটা কোনো রকম দিবেন, আস্তে 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 এভাবে নিয়ে আসবেন, এই যে আস্তে আস্তে নিয়ে আসবেন, লক হয়ে যাবে, এই যে লাগাই দিবেন, শেষ। এরপর হচ্ছে আমরা একটা যদি কপি করি, এটা হচ্ছে আমাদের একটা কপি ছিল, এই যে কপি হইতেছে। তো এই যে কিন্তু আমাদের কপি হয়ে গেছে, আর এই যে আগের কপি ছিল। তো দেখেন ল্যাম্পটা কিন্তু অবশ্যই ঠিক হয়ে গেছে। তো আপনাদের যাদের ল্যাম্পের সমস্যা আপনারা এভাবে চাইলে ঠিক করতে পারেন, আর যাদের তা ঠিক হবে না সার্ভিস অথবা যে কোনো পার্টসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ।